বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রাফিক্স বাজার বিডির পক্ষ থেকে অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যাডোবি ফটোশপের লেসো টুলের ব্যবহার। আপনারা দেখুন, লেসো টুল, পলিগনাল লেসো টুল এবং ম্যাগনেটিক লেসো টুল, এই তিনটির ব্যবহার আমরা আজকে দেখব। তো এটি দেখানোর জন্য অবশ্যই আমাদের একটি ইমেজ ওপেন করতে হবে। আমি ডেস্কটপ থেকে একটি ইমেজ ওপেন করতেছি। এই ইমেজটিকে আমরা যদি সিলেকশন তৈরি করি, পূর্বে আমি সিলেকশন নিয়ে আলোচনা করছিলাম, তো এখন এই লেসো টুলের ব্যবহারটি আমরা দেখব। তো লেসো টুলের কাজ কি? আমরা যদি এটাকে সিলেকশন তৈরি করি বা কপি করি, এই পাতাটিকে এভাবে ধরে কিন্তু সুন্দর করে আমরা স্মুথলি আমরা এটিকে সিলেকশন তৈরি করতে পারতেছি। এভাবে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং নতুন একটি ডকুমেন্ট নিলাম কন্ট্রোল এন দিয়ে এবং সেখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেখুন, আমরা কিন্তু সহজে একটি সিলেকশন তৈরি করে ইমেজটির ম্যাঙ্গোটির পাতাটি আমরা এখানে কপি করলাম। তো এই হচ্ছে লেসো টুলের কাজ। আমরা লেসো টুল আরও এখানে যদি আমি বাড়তি করি, এটাকে ক্যান্সেল করি, কন্ট্রোল শেপে আপনার এখান থেকে যখন সিলেকশন তৈরি করছিলেন তখন এটিকে মাইনাস করা যাবে। এখানে যে অল্টার চাপ দিলেই মাইনাস হবে। এখান থেকে আপনি কতটুকু অংশ বাদ দিতে চাচ্ছেন সেটি কিন্তু আপনি লেসো টুলের মাধ্যমে বাদ দিতে পারতেছেন। লক্ষ্য করুন, আমি কিন্তু কিবোর্ডের অল্টার কি চাপ দিয়ে এটিকে আমরা মাইনাস করতেছি। এই যেটুকু অংশ আপনাদের দরকার হবে না সেটুকু অংশ কিন্তু লেসো টুল এইভাবে অল্টার চাপ দিয়ে মাইনাস করে কিন্তু আপনি সেটুকু বাদ দিতে পারতেছেন, যেটি অপ্রয়োজনীয় অংশ এভাবে সিলেকশন করে বাদ দিতে পারতেছেন। এবং যদি বাড়তি করার দরকার হয় সেক্ষেত্রে আপনার এখান থেকে বাড়তি করতে পারবেন। এই সিলেকশনের মাধ্যমে এখান থেকে বাড়তি করতে পারবেন, এভাবে বাড়তি করতে পারবেন। তো এই ছিল লেসো টুলের কাজ। আমরা এখন দেখব যে পলিগনাল লেসো টুলটি রয়েছে সেটির কাজ কি। তো এটির কাজ হচ্ছে, লেসো টুল একবার ধরলে এভাবে সিলেকশন তৈরি করে, আর পলিগনাল টুলটির কাজ হচ্ছে আপনি এভাবে একবার ক্লিক করে দেখেন, এটা কিন্তু আর কোনো জায়গায় যাচ্ছে না। এবারে এখানে ক্লিক করার পর সেখানেই কিন্তু আছে এবং যেখানে যেখানে দরকার সেখানে জাস্ট ক্লিক করবেন, আর এভাবে কিন্তু সিলেকশন তৈরি করা যায়। এটি কিন্তু এভাবে যেখানে যেখানে দরকার শুধু সেখানে ক্লিক করবেন। আস্তে আস্তে এটি দুইবার না, একবার ক্লিক করবেন। একবার ক্লিক করে এটি কিন্তু সিলেকশন তৈরি করা যাচ্ছে। দেখেন, এভাবে কিন্তু সিলেকশন তৈরি করা যাচ্ছে। এখানে জাস্ট লাগিয়ে দেবেন এবং ডাবল ক্লিক করলে হবে, অথবা কন্ট্রোল জেড চাপ দিয়ে আবার এটিকে যদি আমরা ব্যাগে আনি, কন্ট্রোল জেড চেপে এটিকে ব্যাগে আনতে হবে। দেখুন, কন্ট্রোল অল্টার জেড একসাথে আমি যখন প্রেস করলাম আবার পূর্বের মতো হয়ে গেল, এটি সিলেকশন তৈরি হয়ে গেল। এখন এটি কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল এম দিয়ে নতুন একটা পেজ নিয়ে সেখানে পেস্ট করে দেবো। তাহলে পলিগনাল টুলের ব্যবহারটি আপনি শিখলেন, খুব স্মুথলি আপনি কিন্তু কপি করতে পারতেছেন। এই ছিল আপনার পলিগনাল টুলের ব্যবহার। এবার দেখব ম্যাগনেটিক লেসো টুলের ব্যবহার। তো এটিকে কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্টেড করতেছি। আপনারা লক্ষ্য করুন, এখন দেখব আমরা ম্যাগনেটিক টুলের ব্যবহার। তো ম্যাগনেটিক টুল কীভাবে কাজ করে, পিক্সেল হিসেবে কাজ করে। আপনারা লক্ষ্য করেন, এটাকে বড় করে আমরা জুম করতেছি। এখানে যখন ম্যাগনেটিক টুল আমরা নিলাম, ইমেজটিকে সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পর এখানে জাস্ট ক্লিক করলাম, আস্তে আস্তে কিন্তু এটি ইমেজের সাথে আমি জিলাপির মতো আস্তে আস্তে এটি পিক্সেল ওয়াইজ এটাকে সিলেকশন করতেছে। আবার এখানে স্পেস বাদ দিয়ে আমরা একটু এটাকে সরিয়ে নেব। এভাবে কিন্তু কন্ট্রোল মাইনাস চাপ দিয়ে এটাকে জুম আউট করতেছি। আপনারা লক্ষ্য করুন, এভাবে আস্তে আস্তে আপনাকে সুন্দর করে কাজ করতে হবে। এই যে একটু 19-20 হলে কিন্তু কাজ আপনার এলোমেলো হয়ে যাবে। আবার যদি আমি ডাবল ক্লিক করে কন্ট্রোল ডি চেপে এটাকে সিলেক্ট করে এভাবে আবার যাচ্ছি, আপনারা পারবেন, একটু স্মুথলি আপনাকে কাজ করতে হবে।
লক্ষ্য করুন, আস্তে আস্তে ধীরে ধীরে আপনাকে কাজ করতে হবে। মাউস দিয়ে এটি পিক্সেল ওয়াইজ কাজ করবে। এভাবে কিন্তু প্রতিটি ইমেজের আপনারা কালার পরিবর্তন করতে পারবেন। লক্ষ্য করুন, এখানে জাস্ট ছেড়ে দিলাম। এখন আমি এটার কালার পরিবর্তন করব। এভাবে সিলেকশন তৈরি করার জন্য কিন্তু এগুলো অপশন ব্যবহার করা হয়। লক্ষ্য করুন, এভাবে কিন্তু কালার পরিবর্তন করতে পারতেছেন। দেখেন, সিলেকশন তৈরি করে কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি কালার তৈরি করতে পারতেছেন। জাস্ট এই টুলগুলোর ব্যবহার দেখে আপনার টুলগুলো ভালো করে শিখলে ফটোশপ হ্যান্ডেলিং করা বা ফটোশপ কাজ করা খুবই ইজি হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটি টুলের ব্যবহার আগে শিখতে হবে। বেসিক যে লেভেলটি আপনাকে করতে হবে, বেসিক লেভেলটি যদি আপনি স্টেপ বাই স্টেপ শেখেন, পরবর্তীতে যখন প্রজেক্ট যাবেন অ্যাডভান্স লেভেলে প্রত্যেকটি কাজ আপনি ভালোভাবে পারবেন। এই ছিল আজকের টিউটোরিয়াল। পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ।